সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাসী শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মনে হয় আপনারা পাল্টা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন এই কয়দিনে। আমরা আজকে একটি মজার জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আরপেজিও। আরপেজিওর কনসেপ্টটা আমাদের মিউজিকে নেই। আমাদের বলতে ইন্ডিয়ান ক্লাসিক মিউজিকে আরপেজিও কনসেপ্টটা নেই। এটা এসেছে ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিক থেকে। কিন্তু আরপেজিও বাজাতে খুবই মজা এবং বিষয়টা খুবই সুন্দর। তো আমরা আজকে কিভাবে বাঁশিতে আরপেজিও বাজাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা খুব বেশি মিউজিক থিওরি নিয়ে আজকে আলোচনা করব না, কারণ মিউজিক থিওরি নিয়ে ভবিষ্যতে আরও নতুন আরও ভালো ভালো বিস্তারিত কিছু এপিসোড আসবে। তো প্রথমে আরপেজিও বাজানোর জন্য আমাদের যেটা করতে হবে, কর্ড সম্পর্কে জানতে হবে। কর্ড কি? কর্ড হচ্ছে একই সাথে দুই বা ততোধিক দুইয়ের বেশি নোট একসাথে বাজানো। যেমন আমরা গিটারে বা পিয়ানোতে যখন দেখি যে একসাথে অনেকগুলো স্ট্রিং বাজে বা একসাথে অনেকগুলো হচ্ছে কি বাজে, কিন্তু বাঁশিতে একসাথে অনেকগুলো নোট একই সাথে বাজানো যায় না। যার কারণে আমরা যেটা করি, কর্ডের যেই নোটগুলো আছে সেই নোটগুলোকে আমরা ভেঙে ভেঙে বাঁশিতে একটা একটা করে নোট বাজাই। এইটাকেই বলে হচ্ছে আরপেজিও। আরপেজিও বাজানো কি আমাদের জন্য জরুরি, কিংবা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে কি আরপেজিও বাজানো হয়? এর উত্তর হচ্ছে না। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে সরাসরি আরপেজিও বাজানো হয় না। কিছু কিছু কর্ড কম্বিনেশন কিছু কিছু রাগের সাথে যায়, যেগুলোকে আমরা বাজিয়ে আবার হচ্ছে অন্যান্য ফ্রেজের সাথে যুক্ত করে দিই আর একটু সুন্দর করার জন্য। কিন্তু সরাসরি আরপেজিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে বাজানো হয় না। তবে আরপেজিও শিখে থাকলে কিংবা আরপেজিও বাজালে আপনার জন্য আরও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়, এবং আমরা এই আরপেজিওকে বাঁশিতে বাজিয়ে আমরা ফিউশন মিউজিক বা এখন লাইট মিউজিক করা হয়, এই লাইট মিউজিক বা ফিউশন মিউজিকে আমরা আরপেজিও বাজাতে পারি। তাহলে আমরা বাজনাতে চলে যাই সরাসরি। আরপেজিও বাজানোর জন্য আমরা প্রথমে যেই জিনিসটা করব, কর্ডকে ভেঙে নিব। 3 নোটের কর্ডকে, একে ট্রায়াড বলে, একটা ট্রায়াডকে ভেঙে নিব। আমরা পা থেকে শুরু করব। তাহলে আমাদের পাল্টাতে আমরা যেভাবে নোট কম্বিনেশনগুলো করেছিলাম 1 2 3 করে, সেইভাবে এইখানে আমাদের নোট কম্বিনেশন হবে 1 3 এবং 5। মাঝখানে 2 এবং 4কে আমরা সরিয়ে দিব। তাহলে পা থেকে যদি 1 3 5 বাজাই, তাহলে এটা নোটগুলো হবে পা, নি এবং রে। ধা থেকে হলে ধা, সা, গা, এরপরে নি, রে, মা, তারপরে সা, গা, পা, রে, মা, ধা, গা, পা, নি, মা, ধা, সা, পা, নি, রে, ধা, সা, গা হায়ার অক্টেভে, নি, রে, মা। তাহলে আমরা বাজাই একদম লোয়ার অক্টেভ বা মন্দ্র সপ্তকের পা থেকে, পা, নি, রে, ধা, সা, গা, নি, রে, মা, সা, গা, পা, রে, মা, ধা, গা, পা, নি, মা, ধা, সা, পা, নি, রে, ধা, সা, গা, নি, রে, মা। এটা ছিল আরোহণ। অবরোহণ আমরা করতে পারি আমাদের তার সপ্তকের মা থেকে, মা, রে, নি, গা, সা, ধা, রে, নি, পা, সা, ধা, মা, নি, পা, গা, ধা, মা, রে, পা, গা, সা, মা, রে, নি, গা, সা, ধা, রে, নি, পা। এরপর গা, সা, ধা, রে, নি, পা, সা, ধা, মা, নি, পা, গা, ধা, মা, রে, পা, গা, সা, মা, রে, নি, গা, সা, ধা,
রে নি পা। তাহলে আমরা এখন আরপেজিওতে চলে যাব। আরপেজিও কি? আরপেজিও হচ্ছে আমরা এই নোটগুলোকেই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে বাজাবো, অর্থাৎ আরোহণ এবং অবরোহণ করে বাজাবো। তাহলে আমরা মন্দ্র সপ্তকের পা থেকে শুরু করছি। আমাদের নোটগুলো হবে পানি রে, তারপর মধ্য সপ্তকে পানি রে, তারপর নি পা রে, নি পা। অর্থাৎ আমরা যাব আরোহণ অর্ডারে এবং নেমে আসবো আবার অবরোহণের মতো। পানি রে, নি পা রে, নি পা। একইভাবে ধা সা গা, সা ধা গা, সা ধা। নি রে মা, রে নি মা, রে নি। এরপর সা গা পা, সা গা সা। আমাদের লিমিট অনুযায়ী আমরা করব। সা গা পা হায়ার অক্টেভে, সা গা সা, পা গা সা, পা সা। রে মা রে, ধা মা রে, ধা রে। গা পা নি, গা নি পা, গা নি পা, নি গা। এরপর মা ধা সা, মা সা ধা, মা সা ধা, সা মা। এরপর আমরা একে শেষ করব। হায়ার অক্টেভ থেকে লোয়ার অক্টেভে আসবো। গা সা পা গা, রে নি পা রে, মা গা রে, নি সা। তাহলে আমরা যদি পুরোটাকে একসাথে বাজাই, তাহলে এই ছিল আমাদের আরপেজিও এবং এই ছিল আমাদের আজকের এপিসোডের অংশটুকু। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।